অভ্যুত্থানের পরে একটা জুলাই জাতীয় সনদ বা চার্টার হবে, এটা সারা দেশবাসীর এবং জনগণের আকাঙ্ক্ষা ছিল এবং রাজনৈতিক দলগুলোও সেটা প্রত্যাশা ছিল। সেই লক্ষ্য ঐক্যমত্য কমিশন গঠন করে আলাপ আলোচনা চলছে ৩রা জুন থেকে ৩১শে জুলাই পর্যন্ত। তার ভিত্তিতে তারা একটা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই সনদের একটা খসড়া ভূমিকা আমাদেরকে ২৮শে জুলাই তারিখে ২৮শে আগস্ট তারিখে আমাদেরকে এখানে দেওয়া হয়েছিল। ২৮শে জুলাই তারিখে জি কাল যেটা হলো যে গতকালকে আমরা জুলাই সনদের চূড়ান্ত খসড়া সেটা আমাদের কাছে পাঠিয়েছে, আমরা সেটা দেখছি, পড়ছি এবং দলগুলোর মধ্যে আমরা আলোচনা করছি দলের অভ্যন্তরে। সেখানে অনেকগুলো বিষয় আগে যে খসড়া পাঠিয়েছিল এখনকার খসড়ার মধ্যে সেই ভূমিকার অনেক পরিবর্তন আছে, যেই পরিবর্তনগুলো নিয়ে ইতিপূর্বে আমাদের সাথে কথা বলে নাই, আমাদের দলের সাথে বা অন্য কোনো দলের সাথে কথা বলছে কিনা আমরা জানি না। দ্বিতীয় কথা হলো যে এখানে যেগুলো বলা হয়েছে ঐক্যমত্যের বিষয়ে, সেখানে অনেকগুলো বিষয় নোট অফ ডিসেন্ট আছে। সে নোট অফ ডিসেন্ট দিয়ে আসলে ঐক্যমত্য হয় না, এটা জনগণকে বিভ্রান্ত করার সামিল। কারণ যেই দল নোট অফ ডিসেন্ট দিছে তারা ক্ষমতায় গেলে সেটা বাস্তবায়ন করা তাদের জন্য বাধ্যবাধকতা নাই। কাজে এটা একটা মানুষের কাছে আই ওয়াশ করা যে আমরা এতগুলো বিষয়ে হয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছিল সর্বসম্মতভাবে যে সিদ্ধান্তগুলো হবে সেটাই হবে ঐক্যমত্য। এখানে মেজরিটি মাইনরিটির ভিত্তিতে সিদ্ধান্ত এবং নোট অফ ডিসেন্ট দিয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো হয়েছে। কাজে এইটা আসলে বাস্তবে ঐক্যমত্য হয় নাই, ঐক্যমতের ধারণার পরিপন্থী বলে আমরা মনে করি। দ্বিতীয় কথা বলল যে যেগুলো আদর্শগত বিষয় আছে সেই বিষয়ে আসলে যেমন ইসলামপন্থী দল, জাতীয়তাবাদী দল, সমাজতান্ত্রিক দল, এই সমস্ত দলগুলোর মধ্যে আদর্শের ফারাক আছে, সেইগুলো কিন্তু আসলে এই বিষয়ে ঐক্যমত্য হবে না। সেই বিষয়গুলো এনে আসলে ঐক্যের জায়গায় তারা বিভক্তি সেটা তৈরি করবে বলে আমাদেরকে বিশ্বাস। আর এটা বাস্তবায়নের যে কথা আছে সেটা বলা হয়েছিল যে আগামী ২ বছরের মধ্যে আগামী সংসদ এবং সরকার আগামী ২ বছরের মধ্যে সেটা বাস্তবায়ন করবে। কিন্তু এইবারের যে খসড়া সেই খসড়ার মধ্যে সেটার কোনো টাইম লিমিট নেই এবং উল্লেখ করা নাই কীভাবে কতদিনে বাস্তবায়ন করতে। এটার মধ্যে একটা ফাঁক রাখা হয়েছে, তো সেইটা একটা সমস্যা। সেটা সব দলগুলো একমত হবে কি না হবে বলে আমি বিশ্বাস করি না যে সব দল একমত হবে এই বিষয়ে। দ্বিতীয় কথা হলো যে এখানে অনেকগুলো বিষয় আছে যে এই সম্পর্কিত কোনো প্রশ্ন তোলা যাবে না, ইভেন আদালতে যাওয়া যাবে না। একটা দায় মুক্তি দেওয়ার মতো একটা জুলাই সনদ সেগুলো বলা আছে, সেইগুলো এটা দায় মুক্তি দেওয়ার ব্যাপার না, এটা দলগুলো অঙ্গীকার করবে এবং একটা জেন্টলম্যান এগ্রিমেন্টের ভিত্তিতে সেগুলো পরবর্তী সংসদ বাস্তবায়ন করবে। এই মর্ম অঙ্গীকার করবে। রাজনৈতিক দলগুলোর প্রতি পারস্পরিক সেই আস্থা এবং বিশ্বাস এবং ভরসাটা আমরা রাখতে চাই। সেই জন্যই আমরা বলছি যে এইটা নিয়ে আরও আলাপ আলোচনা করতে হবে। সমস্ত দল যেগুলো আলোচনায় ছিল তারা সবাই মিলে এখানে এই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে পারবে কিনা সেই ব্যাপারে আমরা সন্দিহান। এখানে আমাদের দলের পক্ষ থেকে আমরা তো বলছি যে রাষ্ট্রীয় ৪ মূলনীতির ব্যাপারে আমাদের সিরিয়াস আপত্তি ছিল যে এই বিষয়ে আদর্শগত বিষয় এটা ঐক্যমত্য হওয়া যাবে না। কাজে এই বিষয়টা এখানে আলোচনায় না আনা বা ভালো শ্রেয় এবং এটা সরিয়ে রাখা হোক। এটা পরবর্তী জাতীয় সংসদ বা আন্দোলনের মধ্যে দিয়ে যারা যাবে যেই পন্থা বিশ্বাস করে তারা সেইভাবে মূলনীতি, সেটা স্বাভাবিক। কাজে এটা নিয়ে বিতর্ক করার দরকার নেই, এটা আনা দরকার নেই। আমরা বলছিলাম যে এটা থাকলে তো আমাদের পক্ষে হয়তো অসম্ভব হয়ে যাবে স্বাক্ষর করা। এই ৪ মূলনীতির বিষয়টা যদি এইভাবে রাখে, এটা বাদ দেওয়া হয় যদি রাষ্ট্রীয় ৪ মূলনীতি। আর একটা হলো যে আমরা বলছি যে আমরা আমাদের দলের মধ্যে এটা নিয়ে আলোচনা করব। আমরা পড়তেছি, আমাদের পার্টির সেন্ট্রাল কমিটির মিটিং আছে কালকে, সেই সেন্ট্রাল কমিটির মিটিংয়ে আমরা আলাপ আলোচনা করব। আমাদের যে জোট, বাম গণতান্ত্রিক জোট, সেই জোটের সাথে আমরা আলোচনা করব। অপরাপর যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথেও আমরা আলাপ আলোচনা করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত সেটা আমরা নেব। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে রাষ্ট্রীয় ৪ মূলনীতি বাদ দিলে আমরা যেটা চূড়ান্তভাবে বয়কট করেছিলাম ঐক্যমত্য কমিশনের সভা শেষ দিনে ৩১শে জুলাই, সেইটা আমাদের এখনও পর্যন্ত স্ট্যান্ডিং আছে, বহাল আছে। যে এইটা হইলে আমরা এই ঐক্যমত্যের আলোচনায় থাকতে পারবো কিনা সেটা সন্দেহ, অসম্ভব হয়ে পড়বে আমাদের পক্ষে স্বাক্ষর করা। সেইটাও আমাদের তো ডাকে না এখন আলোচনায় ডাকলে রাজনৈতিক দলের সাথে আলোচনা করা, আমাদের দলের সাথে এবং জোটের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব যাবো কি যাবো না। তবে ব্যক্তিগতভাবে আমাদের মত, যেহেতু এগুলো নিয়ে আলোচনা করে নাই, যদি তারা মনে করে যে না এখানে সংযোজন বিয়োজন হতে পারে, তাহলে সেই আশ্বাস দিলে পরে মূল যে বিষয় আমাদের সেগুলো আশ্বাস দিলে আমাদের আলোচনায় যেতে কোনো অসুবিধা নেই। আলোচনা তো এটা করলে পরে গ্রহণও করতে পারি, বর্জনও করতে পারি। আলোচনায় যাওয়া মানেই সেটা একমত হওয়া না। তাই আলোচনা করতেই পারি, আমরা আমাদের মত তুলে ধরতে পারি, আবারও তুলে ধরতে পারি তাদেরকে পার্শ্ব করার জন্য, কনভিন্স করার জন্য, তারাও আমাদেরকে করতে পারে। কিন্তু এই আদর্শগত প্রশ্নে একমত হওয়া যাবে বলে আমার মনে হয় না, এটা যাবে না।